লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে আবার আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পর। কি মনে পড়ে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম? যে বিষয় নিয়ে তখন আলোচনা করছিলাম সেই বিষয় দিয়ে আলোচনা কিন্তু এখনো শেষ হয়নি। হয়তো অনেকে অবাকই হচ্ছেন, আরে এখনো চলবে এটা? হ্যাঁ বাবু, এখনো চলবেই। আমরা আলোচনা করছিলাম এই নিশ্চিত অনুমান নিয়ে। সেটা ইংরেজিতে এরকম বলছিলাম, কনফিডেন্ট গেস বলছিলাম, স্ট্রং অ্যাজাম্পশন বলছিলাম বা ডিডাকশন বলছিলাম। মনে পড়ে এইসব কথা? তো এইসব সবই কিন্তু অনুমান, যুক্তির উপরে নির্ভর করে একটা অনুমান করছি যে এই ঘটনাটা অবশ্যই ঘটা সম্ভব বা সম্ভব নয়। তো আজকে আমরা যে অনুমানটা প্রকাশ করব সেটা কিন্তু এই ধরনের অনুমান যে এইটা ঘটা সম্ভব নয়, এটা অসম্ভব। এই যে অসম্ভব জনিত অনুমান বুঝাতে আমরা যে অক্সিলারির সাহায্য নেব সেটা হলো ক্যান নট বা কুড নট। অনুমানটা যদি বর্তমানে কেন্দ্রিক হয়, কি বললাম? অনুমান যদি বর্তমানে কেন্দ্রিক হয় সেখানে অক্সিলারি হিসাবে ক্যান নট বসবে। আর অনুমানটা যদি অতীত কেন্দ্রিক হয়, অতীতের ঘটনা কেন্দ্রিক হয়, সেখানে ক্যান নট হ্যাভ বা কুড নট হ্যাভ অক্সিলারি হিসাবে ব্যবহৃত হবে। সেটা আমরা আজ এই দু একটি উদাহরণ নিয়ে দেখে নেব। আপনাদের অত বিরক্তির কারণ ঘটানোর কথা ভাবব না। যেমন ধরুন, একটা লোককে আপনি এই ১ মিনিট আগে মালদা শহর যেতে দেখলেন। এইবার আপনার বন্ধু আপনাকে বলছে, এই লোকটা তখন বাড়িতেই হবে। তখন আপনি অনুমান করে কি বলবেন? অসম্ভব, লোকটা এখন বাড়িতে থাকতে পারে না। বা আপনি বলবেন লোকটা এখন বাড়িতে থাকা অসম্ভব। কারণ হিসাবে বলবেন আপনি যে আমি ওকে ১ মিনিট আগে মালদা শহর যেতে দেখলাম। তাহলে এই যে বাক্যগুলি প্রকাশ আপনি করবেন, কিভাবে করবেন? যেটা অনুমান সেটা বলবেন ক্যান নট দিয়ে, কারণ এটা বর্তমান ঘটনাজনিত অনুমান। আপনি বলবেন যে দ্য ম্যান কান্ট বি অ্যাট হোম নাও। কি বললাম? দ্য ম্যান কান্ট বি অ্যাট হোম নাও। কারণ হিসেবে কি বলবেন? যে আই স হিম গোয়িং টু মালদা টাউন এ মিনিট অ্যাগো। আবার রিপিট করি, আই স হিম গোয়িং টু মালদা টাউন এ মিনিট অ্যাগো। গোয়িং আপনি প্রেজেন্ট টেন্সে দিলেন কেন? আপনি যখন ওকে দেখলেন তখন কি ছিল? ওর মালদা যাওয়াটা সেই মুহূর্তে চলমান ছিল। আবার বলি, আই স হিম আমি ওকে দেখলাম। আমি যখন ওকে দেখলাম তখন কি আছে? ওর মালদা শহর যাওয়া চলমান আছে। এই কারণে গো আইএনজি হয়ে গেল, গোয়িং হয়ে গেল। আই স হিম গোয়িং টু মালদা টাউন। আশা করছি ধারণাটি পরিষ্কার হয়ে গিয়েছে। এইবার ধরুন অতীতের একটা অনুমানজনিত ঘটনা আপনাদের বলি যে ছেলেটি গতকাল স্কুল যেতে পারে না, বা গতকাল ছেলেটি স্কুলে গিয়েছিল এই কথাটা অসম্ভব, কারণ সে হাসপাতালে ভর্তি আছে ১ সপ্তাহ ধরে। তো এই যে আপনি অনুমান করলেন যে ছেলেটির গতকাল স্কুল যাওয়াটা সম্ভবই নয়। কেন? সে ১ সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি আছে। তাহলে ইংরেজিটা কি হবে? এটা অতীত কেন্দ্রিক অনুমান। ফলে এখানে শুধু ক্যান নট দিলে হবে না, ক্যান নটের পরে হ্যাভও বসাতে হবে। যখন আমরা অতীত কেন্দ্রিক অসম্ভব বোধক অনুমান করব, সেখানে অক্সিলারি ক্যান নটের পাশাপাশি আরেকটা অক্সিলারি হ্যাভও সেখানে ব্যবহার করব। তাহলে বাক্যটি কি হবে? দ্য বয় ক্যান নট হ্যাভ গান টু স্কুল। কারণ হিসেবে কি বললেন?
যে হি হ্যাজ বিন ইন হসপিটাল ফর এ উইক। হি হ্যাজ বিন ইন হসপিটাল, সে হাসপাতালে আছে কতদিন ধরে? ফর এ উইক, এক সপ্তাহ ধরে। এই এক সপ্তাহ ধরে তার হাসপাতালে থাকা চলমান আছে। এই জন্য আমরা এখানে অক্সিলিয়ারি হিসাবে হ্যাজ দিলাম, আর হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্সন হয় বলে বিন দিয়ে দিলাম। তাহলে বাক্যটি কি হলো আবার রিপিট করে দিই। দ্য বয় ক্যান নট হ্যাভ গন টু স্কুল ইয়েস্টারডে, হি হ্যাজ বিন ইন হসপিটাল ফর এ উইক। এবার অতীতকালের কোনো একটি অনুমানের কথা আমরা প্রকাশ করব, কিন্তু এবার ক্যান নট দিয়ে নয়, কুড নট দিয়ে প্রকাশ করব। তো এইখানে এই কুড নট দিয়ে যে অনুমানটা প্রকাশ হবে সেটা কিন্তু ওই যে অসম্ভব ধরনের অনুমান নয়। এটা পরিস্থিতিটা এমন যে এখানে যেটা অনুমান করা হচ্ছে সেটা ঘটার কথা নয় বলে অনুমান, যে যেটা বলছি মানে অনুমানটা এরকমই যে এটা ঘটার কথা নয়, এই ঘটার কথা নয়, ঘটার মতো পরিস্থিতি নেই, এই ধরনের অনুমান যখন আমরা করব সেখানে কি দেব? আমরা অক্সিলিয়ারি হিসাবে কুড নট দেব এবং তারপরেও হ্যাভ দেব। আমাদের আবার মনে রাখা দরকার, যখন অতীত কাল কেন্দ্রিক অনুমান হবে তখন ক্যান নট বা কুড নট উভয়ের পরে কি হবে? আর একটি হ্যাভ বসাতে হবে। যেমন আমরা এই কথা যদি বলি ছেলেটির গতকাল স্কুল যাওয়ার কথা নয়, কারণ সে অসুস্থ ছিল এক সপ্তাহ ধরে। এই যে এই অনুমানটা করা হলো যে তার স্কুল যাওয়ার কথা নয়, মানে ওর স্কুল যাওয়ার মতো পরিস্থিতি নেই, এই অনুমানটা আপনি করলেন। অর্থাৎ একটা ফাঁকা রেখে দিলেন, কিন্তু যে অনুমানটা করছেন ঠিকই যে ওর যাওয়ার মতো পরিস্থিতি নেই বা করার মতো পরিস্থিতি নেই, তারপরেও হলেও হতে পারে, যদিও এর সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে আপনি যেটা বলবেন যে হি কুড নট হ্যাভ গন টু স্কুল, হি কুড নট হ্যাভ গন টু স্কুল, কারণ হিসাবে কি বলবেন? যে সে অসুস্থ ছিল। হি ওয়াজ ইল ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। আশা করছি ধারণাটি পরিষ্কার করতে পেরেছি। যাই হোক, আলোচনা করলাম, আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারত, তবে উদাহরণ দিতে গিয়ে ভিডিও লম্বা হবে, তাই আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে এই অনুমানবোধক আরো এক ধরনের আলোচনা নিয়ে। তখন পর্যন্ত ধন্যবাদ।